গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যারা ইন্ডিয়ান আর্মি হওয়ার যুদ্ধে নেমেছো তাদেরকে সঠিক পথ দেখিয়ে ইন্ডিয়ান আর্মি হওয়ার লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্যই আমরা একটি নতুন সেশন তৈরি করেছিলাম এবং আজকে হলো তার 3 নম্বর পর্ব। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা এসএসসি জিডি পরীক্ষা দিতে চলেছো 2025-এ। এছাড়াও এসএসসি এমটিএস, এসএসসি সিজিএল, এসএসসি সিপিও ইত্যাদি সমস্ত পরীক্ষাগুলিতেই এই পর্বটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো আজকের পর্বটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতের নাম ও ভূখণ্ডকে নির্দিষ্ট করা হয়েছে? এসএসসি জিডি 2021-এ এই কোশ্চেনটি এসেছিল। ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতের নাম ও ভূখণ্ডকে নির্দিষ্ট করা হয়েছে? সঠিক উত্তর অপশন এ, 1 নম্বর ধারায়। বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কি? 5টি স্টার দিয়ে রেখো। প্রিভিয়াস ইয়ারে এই কোশ্চেনটি এসেছিল, বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কি? সঠিক উত্তর অপশন বি, সমাচার দর্পণ। মনসব কথাটির অর্থ কি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। মনসব কথাটির অর্থ কি? সঠিক উত্তর অপশন বি, পদমর্যাদা। ভারতের কোন রাজ্যে সর্বাধিক চিনি উৎপাদিত হয়? এসএসসি এমটিএস-এ এই কোশ্চেনটি এসেছিল। এছাড়াও সিজিএল-এও এই প্রশ্নটি আসে। ভারতের কোন রাজ্যে সর্বাধিক চিনি উৎপাদিত হয়? সঠিক উত্তর অপশন বি, উত্তর প্রদেশে। ফেসবুকের নির্মাতা কে? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। ফেসবুকের নির্মাতা কে? সঠিক উত্তর অপশন সি, মার্ক জুকারবার্গ। বৃহদেশ্বর মন্দির কোথায় অবস্থিত? এমটিএস প্রিভিয়াস ইয়ারে এসেছিল। বৃহদেশ্বর মন্দির কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন ডি, তাঞ্জাভুর। হর্ষবর্ধনের রাজত্বের সমসাময়িক বাংলার রাজা কে ছিলেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। হর্ষবর্ধনের রাজত্বের সমসাময়িক বাংলার রাজা কে ছিলেন? সঠিক উত্তর অপশন এ, শশাঙ্ক। কার রাজসভা নবরত্ন এর জন্য বিখ্যাত ছিল? এসএসসি জিডি 2019-এ এই কোশ্চেনটি এসেছিল। কার রাজসভা নবরত্ন এর জন্য বিখ্যাত ছিল? সঠিক উত্তর অপশন এ, দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজ্যসভা। আলেকজান্ডারের শিক্ষাগুরু কে ছিলেন? আলেকজান্ডারের শিক্ষাগুরু কে ছিলেন? সঠিক উত্তর অপশন ডি, অ্যারিস্টটল ছিলেন আলেকজান্ডারের শিক্ষাগুরু। কোন বেদে গায়ত্রী মন্ত্র রচিত আছে? আরআরবি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। কোন বেদে গায়ত্রী মন্ত্র রচিত আছে? সঠিক উত্তর অপশন বি, ঋগ্বেদে। ভারতের ইতিহাসে কোন যুগকে স্বর্ণযুগ বলা হয়? এসএসসি এমটিএস, এসএসসি সিজিএল এবং এসএসসি সমস্ত পরীক্ষাগুলিতেই এই প্রশ্নটি বহুবার এসেছে। ভারতের ইতিহাসে কোন যুগকে স্বর্ণযুগ বলা হয়? সঠিক উত্তর অপশন এ, গুপ্ত যুগকে। মহাভিনিশ্রমণ বলতে কি বোঝায়? মহাভিনিশ্রমণ বলতে কি বোঝায়? সঠিক উত্তর অপশন সি, গৌতম বুদ্ধের গৃহত্যাগ। নিম্নলিখিত কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভার? রেলওয়ে বোর্ড এই কোশ্চেনটি করেছিল 2017-তে। নিম্নলিখিত কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভার? সঠিক উত্তর অপশন এ, জাতি। বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি হয়?
বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি হয়? সঠিক উত্তর অপশন সি, মেরু অঞ্চলে। নিম্নের কোন রাশির একক কুলম্ব পার সেকেন্ড? 5টি স্টার দিয়ে রেখো। নিম্নের কোন রাশির একক কুলম্ব পার সেকেন্ড? সঠিক উত্তর অপশন বি, তড়িৎ প্রভেদ। কত ডিগ্রি উষ্ণতায় জলের আয়তন সর্বনিম্ন এবং ঘনত্ব সর্বাধিক? কত ডিগ্রি উষ্ণতায় জলের আয়তন সর্বনিম্ন এবং ঘনত্ব সর্বাধিক? সঠিক উত্তর অপশন বি, 4 ডিগ্রি সেলসিয়াস। রেকটিফায়ার এর কাজ কি? রেকটিফায়ার এর কাজ কি? সঠিক উত্তর অপশন ডি, এসি কারেন্ট থেকে ডিসি কারেন্টে রূপান্তরিত করা। নিম্নলিখিত কোন খনিজের অভাবে রিকেট রোগটি হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 5টি স্টার দিয়ে রেখো। নিম্নলিখিত কোন খনিজের অভাবে রিকেট রোগটি হয়? সঠিক উত্তর অপশন বি, ক্যালসিয়ামের অভাবে। যে স্থান থেকে নদীর সৃষ্টি হয় তাকে কি বলা হয়? খুবই সহজ একটি কোশ্চেন। যে স্থান থেকে নদীর সৃষ্টি হয় তাকে কি বলা হয়? সঠিক উত্তর তোমরা কমেন্টের মাধ্যমে জানাও। দেখি তোমাদের মধ্যে কতজন সঠিক উত্তরটি করতে পারছো। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।